হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন হচ্ছে আমি এখানে কয়েকটা চিতই পিঠা বানিয়ে নেব। সকালবেলা আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর ব্লেন্ডার করে নিয়েছি। তো এই কড়াইটাতে আসলে চিতই পিঠা করলে অনেক সুন্দর, একদম ছিদ্র ছিদ্র হয়। তো প্রথমে আমি এখানে একটা পিঠা দিয়ে দিয়েছি আর হয়েও যাচ্ছে, আর একটু হলে ওইটা নামিয়ে নিব। তো আমরা আসলে সকালবেলা উঠে এতটা নাস্তা বানাতে ইচ্ছে করে না, হালকা পাতলা কিছু বানিয়ে খেয়ে নেই। আর এই যে বিকাল হলে এটা সেটা অনেক কিছু বানিয়ে থাকি। আর এই যে একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে, নিচে একটু লাগেনি। আর আমি আসলে এগুলাতে একটু বেকিং পাউডার ইউজ করেছি। এই যে পিঠা কয়েকটা হয়ে গিয়েছে আর একদম তুলতুলে নরম। এটাতে যদি বেকিং পাউডার ইউজ করা হয়ে থাকে তাহলে পিঠাগুলো অনেক সফট হয়। তো এটা হচ্ছে ওই দিন মার্কেটে গিয়েছিলাম আর হঠাৎ করে লিচু দেখতে পেলাম। তো ভেবেছি হয়তো এই বছর আর লিচু খাওয়া হবে না, লিচুর সিজন তো শেষ প্রায়। তো এখানে আবার কোথা থেকে লিচুগুলো আসলো আর একদম ফ্রেশ ছিল। তো আলহামদুলিল্লাহ, মানে কিসমতে থাকলে কোনো না কোনোভাবে পাওয়া যায়। আর আমার ছোটো ছেলে অনেক পছন্দ করে, ওই সবগুলা খেয়েছে, অনেক ফেভারিট ওর। তো এটা ছিল পরদিন বিকেলবেলা আর আমি হচ্ছে অনেকগুলো ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো অনেকদিন হয় ছোলা বানাইনি আর আজকে একটু বানিয়ে নিলাম। এই তো আমি আমার মেয়ে শসা টসা কেটে খেয়ে নিচ্ছি। উফ, এত গরম! রাত্রের বেলায় পানি এত গরম, কিভাবে যে হাত দেবো। আর দিনের বেলা হলে তো কথাই নাই। তো এখন হচ্ছে রাত্রের টাইম আর গরমের মধ্যে আসলে রান্না বান্না করতে ভালো লাগে না। তো অল্প আছে রান্না, আর একটু করলে হয়ে যাবে। এই ডিমটা খুলেই গিয়েছে, এই যে পুরোটা চলে গিয়েছে। তো জাস্ট ডাল, ডিম বোনা আর হচ্ছে আর কি আছে জানি, আলু ভর্তা, এগুলো আছে। তো আমি হচ্ছে একদম সিম্পল ওয়েতে মানে ডিম বোনা করে থাকি। প্রথমে একটু হলুদ লবণ দিয়ে ফ্রাই প্যানে লাল করে নেই, এরপরে এখান থেকে উঠিয়ে আমি সব মশলা দিয়ে জাস্ট তেলের উপর বোনা করে একটু উপরে ধনে পাতা ছিটিয়ে দিলেই হয়ে গেল। একদম সিম্পল, যে কেউ করতে পারবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হচ্ছে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম আর আজকে আসলে তেমন কিছুই ছিল না শেয়ার করার মতো, জাস্ট এইটুকু শেয়ার করলাম। ওকে, ভালো থাকবেন।